নমস্কার। আজকে সেই ট্রানজিট নিয়ে একটু আলোচনা করব। ট্রানজিট বলতে দৈত্যগুরু বা দৈত্যাচার্য শুক্রদেব। শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস গ্রহ, শুক্র হচ্ছে আমাদের ডেভেলপের গ্রহ, সাকসেসের গ্রহ, গ্ল্যামারাসের গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, কোয়ালিটির গ্রহ এবং অল্প বয়সে উন্নতির গ্রহ। এই হচ্ছে শুক্র। যদি আপনার শুক্র বার্থ চার্টে, হাতে, ফেসে, ফ্যামিলির ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে শুক্র যদি ভালো থাকে, আপনার কিন্তু অনেকাংশে আপনি সবার থেকে একটু এগিয়ে রইলেন। শুক্র এমনই একটা গ্রহ, অন্য সব গ্রহ হচ্ছে যদি শুক্র আপনার বার্থ চার্টে ভালো থাকে, আপনার কিন্তু পিছনে ফিরে দেখতে হবে না, খুব অল্প বয়সে আপনার ডেভেলপ আসবে। এই শুক্র এখন বসে রয়েছে আপনার বৃহস্পতির সাথে জুতি তৈরি করে। এই শুক্র গ্রহ বৃহস্পতির সাথে জুতি তৈরি করে বসে আছে আপনার। এই শুক্র গ্রহ 4 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি কে বসে আছে? কেতু মহারাজ। আমি বলি যখন কোন গ্রহ ট্রানজিট করে, কি নক্ষত্র ট্রানজিট হোক, রাশি ট্রানজিট হোক, যাই করুক, তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রে, বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে তার এফেক্ট হয়। শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করছে, তখন সেখানে কেতুর সাথে জুতি তৈরি করে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, ইকোনমিক সেক্টরের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তার কিন্তু একটা প্রভাব বিস্তার হবে। শুক্র এবং কেতুর এই জুতি আমাদের বাস্তবে যে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। শুক্র ভোগ, সুখ এবং বৈভবের কারক গ্রহ। কেতু হচ্ছে বৈরাগ্য, আধ্যাত্মিকতা, আকস্মিক বাধা বিচ্ছেদের কারক। তাহলে একজন হচ্ছে ভোগ করাবে, একজন বিচ্ছেদ করাবে, একজন আধ্যাত্মিকতা আনাবে, একজন আপনাকে বৈভব দেখায় প্রেম আনাবে। তাহলে দুটো দুরকম দিকে টানা হেঁচড়া হবে। এই যে বিপরীতগামী দুটো গ্রহ একসাথে জোট বাঁধলে আপনার যে ক্ষেত্রে কি উন্নতি হবে নাকি অবনতি হবে, না বাধা আসবে না অবস্ট্রাকশন আসবে, আপনার টানা পড়ে নেবে। কবে থেকে সেটা হবে? 4 জুলাই থেকে হবে। তো 4 জুলাই থেকে আপনার রাশির উপর কি এফেক্ট হবে, তার জন্য কিন্তু অবশ্যই প্রোগ্রামটা আপনার স্কিপ না করে, স্টপ না করে আপনার কিন্তু শুনতে হবে যে আপনার রাশির ক্ষেত্রে কোন কোন দিকে সতর্কতা, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে সার্থকতা, কোন কোন দিকে আপনি ডেভেলপ পাবেন, কোন কোন দিকে আপনার আধ্যাত্মিকতা বাড়বে, আপনার কোন কোন দিকে আপনার প্রেমটা ডেভেলপ আসবে, কোন কোন দিকে আপনার ফাটকা ইনকাম হবে, কোন কোন দিকে আপনার সতর্কতা থাকতে হবে। শুক্র যদি কম্বাইন মানে যে খারাপ হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা। সুতরাং আপনাকে এই যে জুতি তৈরি হলো শুক্র কেতু, তার জন্য কিন্তু আপনার রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং, 4 রাশির জন্য চ্যালেঞ্জিং, 4 রাশির জন্য ডেভেলপিং, আর 4 রাশির জন্য মোটামুটি অ্যাজ ইউজুয়াল চলে যাবে। আলোচনা করি জোডিয়াক সাইনের 5ম রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশিতেই এই শুক্র কেতু কম্বাইন তৈরি হচ্ছে। আপনার ক্ষেত্রে কিন্তু এর কিন্তু একটা প্রভাব বিস্তার হবে। আপনার মধ্যে আধ্যাত্মিকতা চেতনাও বাড়বে। আপনার মধ্যে অনেক সময় সিদ্ধান্তহীনতা আপনি ভুগতে পারেন, একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে। আপনাকে দেখা গেল আপনি আধ্যাত্মিক চেতনা বেড়ে গেল, বা দেখা গেল আপনি প্রেম করতেন বা প্রেমের যে আপনার ইন্টারেস্টটা ছিল, এখন বলতে না থাক, দরকার নেই, আমার ওসব ভালো লাগছে না। আবার কার মধ্যে অতিরিক্ত প্রেমের নেশা এসে যেতে পারে। খারাপ ভাবে নেবেন না ভাষাটা, নেশা মানে, কারণ আপনার ব্যক্তিগত বাচ্চাতে কেতু সিচুয়েশন, কেতু কোন নক্ষত্রে রয়েছে বা শুক্র কোন নক্ষত্রে, এটা খুব ভাইটাল ম্যাটার। বা আপনার এই যে পামে কেতুর সিচুয়েশন এবং শুক্রের সিচুয়েশনটা কি বলছে, এটি কোনো আপনার কম্বাইন্ড হচ্ছে, সেটা কিন্তু ইজ এ ভাইটাল ম্যাটার ফর ইউ, একদম পার্সোনালি বলছে ফর ইউ। তাহলে কিন্তু এর প্রেডিকশনটা অনেকটাই আবার চেঞ্জ হয়ে যাবে। আপনার এই সময় কিন্তু
আর্থিক বিনিয়োগ করার আগে একটু ভেবে চিন্তে কাউকে কনসাল্ট করতে, তাহলে আমি আর্থিক বিনিয়োগ করতে না করছি একদম না। এই সব বিনিয়োগ করলে কিন্তু আপনি লাভবান হবেন, এই সব আপনি লটারি টিকিট কাটতে লাভবান হবেন, এই সময় আপনার দেখা গেলো ফাটকা কিছু ইনকাম হয়ে গেল, এই সব আপনাকে কেউ উপযোগী আপনার জ্ঞান দিচ্ছে, এই সব যে জ্ঞানটা দিয়ে সেটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারছেন। আপনার কোনো হিতৈষী কোনো বন্ধু হতে, কোনো আত্মীয় সঙ্গে কোনো মানে আপনি আপনার লাইফ পার্টনার হতে, লাভ পার্টনার আপনাকে গাইড করতে পারেন। আমি সবসময় খারাপ বলি না, কোনো সময় বলার চেষ্টা করি না, কারণ আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য না, আপনার সতর্কতা আপনার উদ্দেশ্য। এই সময় অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে যারা একটু সতর্ক থাকবেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। ইনভেস্ট করলে অবশ্যই লাভবান হয়, কিন্তু কোথায় করছেন, কার মাধ্যমে করছে সেগুলো একটু দেখে নিয়ে করবেন। দুমদাম কারো কারো প্রভোকেটেড হবেন না। লটারির দ্বারা আপনার ভাগ্য ফিরবে, আপনার অহংকার ক্ষোভ এগুলো ত্যাগ করতে হবে, এবং আপনাকে কিছু কিছু জায়গায় খুব স্টেপটা বুঝে শুনে খেলতে হবে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই হলো। যে আপনার যদি ভালো লাগে বা উপকারে লাগে আমার এই প্রোগ্রাম, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে আমার সাথে জুড়ে থাকবেন। প্রত্যেক দিন বা প্রত্যেকটা সময় নতুনত্ব প্রোগ্রাম দেওয়ার আপনাদের চেষ্টা করি, সেটা আপনার অনেকটাই উপকৃত হবেন। এবং এর সাথে সাথে আবার মাসিক সাপ্তাহিক লটারি বা আদার্স রাশিফলগুলো আপনি পাবেন। সেই জন্য কিন্তু আমার আরেকটা চ্যানেল দিগ্দর্শন, সেখানে আপনি অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।